আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো মা এবং ছেলেকে নিয়ে। মা তার ছেলেকে প্রতিনিয়ত মনে করেন যে বিভিন্ন ধরনের কাজ করতে বলে, এটা তো প্রত্যেকটা মাই তার ছেলেকে বলে। তো তার ছেলে বিরক্ত হইয়া তার মাকে মানে একটা কাগজে অনেক কথা লিখছে, মানে চিঠির মতো করে সুন্দর সুন্দর কথা লিখছে। যেরকম সুন্দর কথা লিখতে কিরকম, ধরো মা বলতেছে যে বাজারে যাও, এটা নিয়ে আসো, তার জন্য 100। আবার দেখা গেছে যে বলছে যে একটু পানি নিয়ে আসো টিবল থেকে, এটার জন্য 100। তারপরে ধরেন মানে বিভিন্ন কাজ কাম বলে এই সেই ধরে মনে করেন যে আপনার 100 করে লিস্ট করে তার মার কাছে দিছে। তো মা ভালো কথা নিছে, এটা নিয়ে তার মা পইরা সে হতবাক হয়ে গেছে। যাই হাই ছেলে মানে কি অদ্ভুত, তাকে আমি হালকা কোনো রকম কাজ করাইতেছি, তার জন্য সে টাকা দাবি করতেছে। যাই হোক, পরে এখন তার ছেলেকে তো তার বুঝাইতে হবে, সে তো মা, সে তো রাগ রাগ কইরা কিংবা মাইরা এভাবে তো আর সে বুঝাইতে পারে না। তো মা চিন্তা করলো যে তাকে আমার বোঝানো উচিত। যাই হোক, তার ছেলেকে সে ডাক দিল, ডাক দিয়া তারপরে এরকম এরকম বললো সেই কাহিনীগুলো বলার পরে যে তো বাবা আমার একটা খাতা আর তোর কলমটা আইনাতে, এটা বলার পর সে আইনা দিল। আইনা দেওয়ার পরে দিয়া সে চলে গেছে। এখন মা লেখছে যে আমি তোরে 9 মাস 10 মাস পেটে লালন পালন করছি, মানে পেটের ভিতরে, ঠিক আছে, তুই আমার পেটে 9 মাস 10 মাস থাকছস, থাকার পরে এই পৃথিবীতে আইছস, এই 9-10 মাস পেটে থাকছে, থাকার পরে মনে করেন সে ব্যথা পাবে বইলা মা একটাই সারাটা রাত পার করছে, এরকম 9-10 মাস গেছে, এগুলো লেখছে খাতায়। তারপরে সে পৃথিবীতে আসছে, আসার পরে মনে করেন যে 6 মাস তো মনে করেন যে মার কোনো ঘুমই নাই, মার ঘুম নাই এক কথায়, ঠিক আছে। এই সমস্ত কথা বলতে গেলে শরীরের পশম দাঁড়ায় যায় ভাই, চোখ মুখ লাল হয়ে যায়, ঠিক আছে। আসলে এগুলো অনুভব ভিতর থেকে অনুভব করে শুনলে তখন কলিজা ভাইটা চাচ্ছি হয়ে যায়। তো মা তো অনেক কষ্টে এই কথাগুলো লিখতেছে, যেরকম 6 মাস ঘুমাইছেই না, মানে 6 মাস হয়তো বা এভারেজ মিলে 30 দিনের ঘুম ঘুমাইছে না, এগুলো লিখছে। তারপর 1.5 থেকে 2 বছর মানে খাওয়া নাই নাওয়া নাই কি দা কি মানে সমস্ত জিনিস খালি সামথিং এই 1.5-2 বছরের গল্প লেখা। তখন তার ছেলে যখন আসছে, আসার পরে তো মা ওই কাগজটা তার ছেলের হাতে দিছে, ঠিক আছে। ছেলের হাতে দেওয়ার পরে তো ওইগুলো লেখার পরে পরে মা আবার নিচে লেখা দিছে, তো এই সমস্ত জিনিসের কারণে, ঠিক আছে, তোমার কাছে আমি 0 টাকা পাও না। মানে এই যে এত কিছু লালন পালন করে এত কিছু করছে, মানে এর ছেলে মা কোনো টাকা চায় না, 0 টাকা, ঠিক আছে। তো এইগুলো লেখা করে দিচ্ছে ছেলের কাছে, দেওয়ার পরে ছেলে তো পড়ছে, পড়ার পরে সে মানে মানে প্রচন্ড মানে এরকম অবস্থা হয়েছে ছেলের যে মানে ভিতরে তার ভাইঙা চুরা সিরাবি লাগেছে। আর সে যে একটু রাগান্বিত ভাবে যে এটা করছে, সে তো বিরক্ত হইয়া, অল্প বয়সে মানুষ আমাদেরও কিন্তু একটা সময় মানে বাবা মা কিছু বললে বিরক্ত লাগতো, 10-12-15-16 বছর যখন বয়স। এই হচ্ছে মা বাবার ভালোবাসা, ঠিক আছে। তো ছেলেটা কিন্তু অবশ্যই বুঝতে পারছে যে মা মাই, ঠিক আছে। তো আসলে এই গল্পটা মা এবং ছেলেকে নিয়েছিল, গল্পটা সুন্দর, হয়তো আমি সুন্দরভাবে বলতে পারি নাই। তবে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, সামনে আরো সুন্দর সুন্দর গল্প আপনাদেরকে শোনাবো এবং আশা করি আপনাদের ভালো লাগবে।